আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সামনে পদ্মা নদীর পিয়েলি মাছের ঝাল চচ্চড়ি রান্নার রেসিপি শেয়ার করব, তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। আর আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাজার থেকে কিনে আনা পদ্মা নদীর পিয়েলি মাছগুলো কুইটে রেখেছিলাম। মাছগুলো এখন ধুয়ে নেব। মাছগুলো আমি একটা প্লাস্টিকের ঝুড়িতে নিয়ে মাছগুলো সুন্দর করে একটা একটা করে হাত দিয়ে ঘষে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি আবার পানি দিয়ে ভালো করে ঘষে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে একটা পাত্রে মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি আবারও ধুয়ে নেব। মাছগুলো ভালোভাবে খুঁচে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি মাছগুলো আবার পাত্রে তুলে নিলাম। এবার আমি 2টা আলু কুচি করে নেব। আলুগুলো সুন্দর করে কুচি করে নেবেন, তাহলে ভালো লাগবে। আমি আলু ছুলি নাই, কারণ আলু কুচি করলেই ভালো হবে, তাই আমি আলুগুলো ছুলি নাই। তবে আপনারা চাইলে আলু ছুলে নিতে পারেন। আমি আলু ছুলে নিই নাই, আমি এমনিই কুটতে ভালো লাগে, তাই আমি এমন করেই কুটে নিছি। আপনারা ছুলে নেবেন। এবং আমার আলু কুচি করা হয়ে গেলে আমি আলুগুলো সুন্দর করে ধুয়ে নেব, তা না হলে আলুর মধ্যে ময়লা থাকবে। এবার আমি পেঁয়াজ কেটে নেব। আমি এখানে 4-5টা পেঁয়াজ দিয়ে নিয়েছি, সঙ্গে মরিচ দিয়ে দিছি। আমি যেহেতু ছোটো মাছ চচ্চড়ি করব, তাই মরিচগুলো আমি বেশি পরিমাণে দিয়ে নিছি।
আমি একটু ছোটো মাছের এই পিয়েলি মাছের ভিতরে পেঁয়াজ এবং মরিচ একটু বেশি দিয়ে পরিমাণে দিয়ে দিছি, তা না হলে মাছ চচ্চড়িটা ভালো লাগবে না। পিয়েলি মাছের মধ্যে একটু পেঁয়াজ আর একটু মরিচ বেশি করে দিলে চচ্চড়িটা ভালো লাগবে, আর আমার মাছটা খেতেও খুব স্বাদ লাগবে। এবার আমি আলুগুলো ধুয়ে নেব। একটা পাত্রে তুলে নিলাম। এবার আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমি যে মরিচগুলো ফালি করে রাখছিলাম মরিচগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। এবার আমি সুন্দর করে ভালো করে মেখে নেব, যাতে আলু পেঁয়াজ মরিচ সবগুলো মাখাতে মাখাতে যাতে নরম হয়ে যায়, সে পরিমাণে মাখায় এনে পরে আমি তেল দিয়ে আর একটু মাখায় নেব। মাখায়ে তারপরে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আর একটু তেল দেব। আর একটু তেল দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের চুলা ধরিয়ে দিলাম, দিয়ে কড়াইটা আমি বসায় দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 15 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে নিয়ে দেখলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। আপনারা বেশি নাড়বেন না, বেশি নাড়লে মাছটা ভেঙে যাবে। আমি অল্পই নাড়লাম যাতে মাছটা ভাঙবে না। আবার ঢাকা দিয়ে দিলাম।
আবারও ঢাকনা তুলে দেখলাম আমার মাছটা প্রায় হয়ে যাচ্ছে। আমি আরেকবার একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আর 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো। আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার আমার মাছটা এবার হয়েই যাচ্ছে। এখন আমি নামায় নেব। আমার মাছটা হয়ে গেছে। চুলার আঁচ আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে এখন মাছটা আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি মাছটা ঢেলে নিয়েছি। এবার সুন্দর করে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি যেভাবে পিয়ালি মাছের ঝাল চচ্চড়ি রান্না করেছি, আপনারাও এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে রান্না করলে তরকারিটার কালারটাও যেমন দেখতে সুন্দর লাগে এবং খেতেও খুব সুস্বাদু লাগে। ধন্যবাদ সবাইকে।